বৈধ ভোটার ডিলেট হলো কেন? ইলেকশন কমিশন জবাব দাও। এই অবিলম্বে ডিলেট ভোটারদের ভোটার তালিকায় নিবন্ধীকরণ করতে হবে। সাধারণ মানুষের সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়ছে, লড়বে। অসহায়ের পাশে নওশাদ সিদ্দিকী সাহেব লড়ছে, লড়বেন। একমাত্র বাংলার বুকে যতগুলো বিধায়ক আছে, একমাত্র বিধায়ক যিনি সমস্ত সম্প্রদায় নিয়ে কথা বলেন, পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কথা বলেন, প্রতিবাদী কণ্ঠ বিধানসভাতে কথা বলছে নওশাদ সিদ্দিকী সাহেব ছাড়া কাউকে আপনি বাদুড়িয়ার বিধায়ক বলুন, স্বরূপনগরের বিধায়ক বলুন, কারোর মুখে কথা নেই। তারা জনগণের ভোট নিয়ে, জনগণের যে ডিলেট ভোটাধিকার, তারা চায় না যে জনগণ আবার পুনরায় ভোট দিক, পশ্চিমবঙ্গে বসবাস করুক। একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী চাই বলে আজকে বাদুড়িয়ার বুকে এই যে জনজোয়ার নেমেছে, এই জনজোয়ার গণ ডেপুটেশনে দেখুন মানুষ, হাজার হাজার মানুষ সামিল হয়েছে। কারণ নওশাদ সিদ্দিকী সাহেব পশ্চিমবঙ্গের বুকে সঠিক পথের দিশা দেখিয়েছেন। তাই তো আজকে যে ডিলেট ভোটার, যে ডিলেট বৈধ ভোটারদের জন্য ভোটার তালিকায় নামকরণ তোলার জন্যে একমাত্র নওশাদ সিদ্দিকী এবং আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছেন স্বয়ং সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন। এ তো ট্রেলার, হ্যাঁ এটা তো ট্রেলার। বাদুড়িয়ার বুকে আমরা এর জন্য যে সুপ্রিম কোর্টে যেতে হয়, সাধারণ মানুষের জন্য আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। ডেপুটেশনের দলে দলে যোগ দিন। এই ইলেকশন কমিশন হাই হাই, এই ইলেকশন কমিশন হাই হাই। বলেছিলেন নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, এখন তারা সবাই আগে আগে বিজেপিতে নাম লিখেছে, এক্ষেত্রে কি বলবেন? আচ্ছা, বহুদিন আগের থেকে আমার পৃষ্ঠপোষক, আমার প্রাণপ্রিয় বড় ভাই জানতো বলেছে পয়সা রিপিট আর রিপিট। আজকে সেটা স্পষ্ট, আজকের বাংলার মানুষ সেটা বুঝতে পাচ্ছেন। আজকে দেখুন সরকার পরিবর্তন হতে না হতে জামা পরিবর্তন করে তাদের কোলে গিয়ে বসে আছে। আজকে এরা তো সব ছিল বিজেপির দালাল। আজকে নওশাদ সিদ্দিকী সাহেবকে বলছেন, আজকে নওশাদ সিদ্দিকী সাহেব পশ্চিমবঙ্গের মডেল বিধায়ক। এই রকম বিধায়ক আরও 50টা বিধানসভায় যাওয়া দরকার। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ এই সাম্প্রদায়িক অশুভ শক্তি থেকে বাঁচবে, সম্প্রীতির বন্ধ ঠিক থাকবে। এবং আজকে যারা যে সমস্ত নেতারা বলেছিল, যে সমস্ত এমএলএরা বলেছিল যে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, আজকে তারাই প্রথম খাতায় নাম লিখেছে। আপনারা লিস্টগুলো তো দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গের বুকে সেই সমস্ত বিধায়ক বিজেপিতে আগে গিয়ে বসে আছে, স্বয়ং ফিরহাদ হাকিম পর্যন্ত বসে আছে। বিশেষ করে বাদুড়িয়া বিধানসভার ভিতরে যে মাতিন সাহেব, মুসলিম সুবিধারী যেসব বলছে, ওনারা একসময় তীব্র বিরোধিতা করেছিল নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। এখন তিনি আগে নাম লিখিয়েছেন, এক্ষেত্রে ওর বিষয়ে স্পেশালভাবে কিছু বলুন। দেখুন, যেমন কর্ম তেমন ফল, যেমন শিক্ষা তেমন তার পরিচয়। আজকে তার যোগ্যতা, নওশাদ সিদ্দিকীর যোগ্যতা আকাশ পাতাল তফাৎ। আজকে তিনি যে সমস্ত কথা বলেছেন, তিনি ধ্বজা ধরে আগে গিয়ে বসে আছেন এবং তৃণমূল জিততে হাঁটতে না হাঁটতে বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছেন। এই সমস্ত মুসলমান যারা আছে মুসলিম সমাজের, তারা কিভাবে বেড়াচ্ছে সাধারণ মানুষ আজকে তুলে ধরছে যে তারা মুসলিমদের বিষ না কাটা না সাধারণ মানুষের ভালো। আজকে নওশাদ সিদ্দিকী শুধু মুসলিম বলে নয়, এরা সমস্ত পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, মোরাকি বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই আদর্শকে মাথায় রাখা উচিত। একদিকে যেমন ঘণ্টা বাজবে, মন্দিরে ঘণ্টা বাজবে, ঠিক তেমন একদিকে মসজিদে আজান হবে। এটাই সম্প্রীতির বাংলা। কিন্তু আজকে যাদের কথা বলছেন, এই যে সমস্ত মানুষ, মন্তব্য বেশি করব না, কারণ তাদের বোঝা উচিত সাধারণ মানুষের ভোট নিয়ে তারা বিধানসভার মধ্যে গেছে, সাধারণ মানুষের কথা ভাবা উচিত। আজকে প্রথমেই যিনি রাজপথে ডিলেট ভোট নিয়ে নেমেছিলেন তার নাম নওশাদ সিদ্দিকী সাহেব। আজকে যিনি বাদুড়িয়াতে যার আদর্শে, যার নির্দেশে আজকে এই গণ ডেপুটেশন, তার নামও নওশাদ সিদ্দিকী সাহেব। তাই বিধানসভায় একমাত্র মুখ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওশাদ সিদ্দিকী সাহেব বাংলার পথ দেখাবে। তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। আজকে গণ ডেপুটেশনের দলে দলে যোগ দিন, আজকে গণ ডেপুটেশনের দলে দলে যোগ দিন। ইলেকশন কমিশন হাই হাই, এই ইলেকশন কমিশন হাই হাই। এই অবিলম্বে ডিলেট ভোটারদের ভোটার তালিকায় নিবন্ধীকরণ করতে হবে। ডিলেট ভোটার হলো কেন? ইলেকশন কমিশন জবাব দাও, এই জবাব তোমায় দিতেই
হবে। গদি ছাড়তে হবে, অবিলম্বে বাদুড়িয়ার যতগুলো ডিলেট ভোটার আছে ভোটার তালিকায় নিবন্ধীকরণ করতে হবে। করতে হবে, করতে হবে, এই অবিলম্বে ডিলেট ভোটারদের ভোটার তালিকায় নিবন্ধীকরণ করতে হবে। এই ক্লাব জিন্দাবাদ, এই ইলেকশন কমিশন হাই হাই, এই ইলেকশন কমিশন হাই হাই। ভিত্তি কি, দাবি কি? দেখুন, এই যে ভোটারগুলো বাদ পড়েছে, এটা রাজনৈতিক একদম পুরো মুনাফা অর্জনের জন্য এই চক্রান্ত চলছে। এটা দাবি আমাদের যে যারা বৈধ ভোটার পশ্চিমবঙ্গ সহ আমাদের বাদুড়িয়া বিধানসভাতে যে বৈধ ভোটার আছে তাদেরকে অবিলম্বে তাদেরকে আমাদের ভোটার তালিকা নিবন্ধীকরণ করতে হবে, তাদের সরকারি সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। আজকে তার জন্যই আমাদের এই গণডেপুটেশন। আজকের পরে আমরা দেখব সরকার এর প্রতি কী ব্যবস্থা নেয়, না হলে আমরা এরপরে বিক্ষোভে আন্দোলনে ডাক দেব। নাম বাদ দেওয়ার কারণ কি? কার জন্য এইগুলো মানে সমস্যা হয়েছে? মানে দেখুন, নাম বাদ যাওয়া তো এখন বুঝতে পাচ্ছেন সরকারের গাফিলতিতে যে সরকার ছিল সে সরকার কিছু বিল আনতে পারেনি, সে সরকার কিছু করতে পারেনি। আজকে যাদের হাজার হাজার মানুষ লাইনে আছে তাদের যে ভোটার দেখছেন তারা নিরীহ মানুষ, তার 3 পুরুষ 4 পুরুষ এখানে আছে, কিন্তু তাদেরকে কখনো নামের ভুল বলে, নামের খাতুন আছে বিবি বলে, মণ্ডল আছে সর্দার বলে নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু ন্যায্য তদন্ত করে বৈধ ভোটার এই ভোটার তালিকায় নিবন্ধীকরণ করতেই হবে আমাদের। কতদিনের মধ্যে এই দাবিগুলো সম্পূর্ণ হবে? আমরা চাইছি 1 সপ্তাহের মধ্যে এই দাবি দাওয়া ফুলফিল করতে, কারণ মানুষ আর কতদিন? আপনারা দেখেছেন 2026-এ বিধানসভায় ভোট দিতে পারেনি। বর্তমান সরকার, নতুন সরকার আসার ফলে যে স্কিমগুলো হয়েছে সেই স্কিমগুলো সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। যাদের টাকায়, ট্যাক্সের টাকায় সরকার চলছে, যাদের ট্যাক্সের টাকায় অন্নপূর্ণার স্কিম চলছে, যাদের ট্যাক্সের পয়সায় সমস্ত রকম স্কিম চলে, যাদের ট্যাক্সের পয়সায় বাংলার উন্নয়ন ঘটে, খেটে খাওয়া মেহনতি মানুষ যারা আসছে দেখতে পাচ্ছেন, সেই মানুষের দাবি আজকে। তাই বাদুড়িয়ার বুকে যে জোয়ার উঠেছে, বাদুড়িয়ার বাসী বলছে তাই যে ডিলেট ভোটার রয়েছে, সেই ডিলেট ভোটারকে অবিলম্বে ভোটার তালিকায় নিবন্ধীকরণ করতেই হবে। আপনাদের কাছে কি এমন নথি আছে যা এই 27 লক্ষ দাবিকে সমর্থন করে? আজকে সাধারণ মানুষই সমর্থন করছে, কাঁধে কাঁধে করে সেই ডিলেট ভোটার ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করেছে, রিসিভ কপি, তাদের বংশ তালিকা, তাদের বিভিন্ন রকম কাগজপত্রের সঙ্গে নিয়ে আজকে সংগ্রামে নেমেছে, আজকে ডেপুটেশনে রয়েছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি চাই সরকার? আপনারা কি মনে করছেন, নির্বাচন কমিশন কি এই অভিযোগ তদন্ত করবেন? অবশ্যই। সাধারণ মানুষ যেখানে জেগে গেছে, সাধারণ মানুষ, নওশাদ সিদ্দিকী ভাইজান চোখ খুলে দিয়েছে, সাধারণ মানুষের জন্য যে লড়াই, অবশ্যই সরকার বাধ্য করতে। কারণ আইন বলে একটা জিনিস আছে, আমরা দরকার হলে এই মানুষদের নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। আমাদের প্রাণপ্রিয় পৃষ্ঠপোষক বলেছেন বৈধ ভোটার একটাও বাদ যাবে না, সেটা বাদ গেলে আমরা দেখব, কারণ আইনের মারফত, আইনের দ্বারাই আমরা সমস্যার সমাধান করব। আমাদের আইনের প্রতি সম্পূর্ণ আস্থা ভরসা আছে।